তাড়াতাড়ি মধ্য দিয়ে, কিন্তু ফসল না হলে কেউ কিছু খেতে পারবে না, ফসল না হলে তো মানুষ বেঁচে থাকতে পারবে না। বলছে কারণ হচ্ছে আমাদের এলাকায় এবছর কোনো বিধান হবে না। উনি বললেন জামাত ইসলামের কর্মীরা সবাই তো পালিয়ে না, যারা এলাকায় রয়েছে তাদেরকে ঝাঁপিয়ে পড়তে বলো, কারো পানি বেঁচে বেঁচে তাদেরকে পানি ছুটে দিতে পারো বলো, তাহলে এলাকার গরিব মানুষ সাধারণ মানুষ ফসল করতে পারবে। তখন যখন ফসল করতে পারবে তখন এলাকার মানুষ উপকৃত হবে। আর উপকৃত করার জন্য এই কাজটি করার জন্য হলো জামাত ইসলামী, এবং জামাত ইসলামের কাজ হলো এই কাজটা। উনি বললেন আমরা এলাকায় কালেকশন করে লেগে গেলাম, ওই সড়কপথ থেকে বড় মেশিন দুইটা ভাড়া করে এনে পানি ওঠানোর চেষ্টা করলাম, লাগিয়েছি। আবার ফোন করেছে একদিন সে বিষয়টা কি করলেন, কি দিতে চাই বা কি দিতে পারি, তাহলে আপনি যেটা পারেন সেটা আমাদের জন্য দোয়া, আমাদের জন্য বরকত। তো বলছে আব্দুল সবুর আমার তো এখন চাকরি নাই, তা আমি 5,000 টাকা দেই। বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলছে আমার জামাই সাতক্ষীরা সরকারি কলেজ চাকরি করে ছিল, সেখানে এই এলাকার মানুষের সবচাইতে দুইটা দাবি ছিল কালভার্ট এই সুয়ারিঘাটা রাস্তায়। ওনাকে বলা হলো, উনি বললেন আবেদন দিতে, আবেদন দিলাম, এবং উনি বললেন তুমি যাও ডিসি সাহেবের কাছে যাও, যে আমার সালাম দিয়ে কথা বলো। আমি বলে হ্যাঁ হবে, এখানে মোটামুটি মানুষ উপকৃত হবে, ঘরে বাড়িতে পানি তো উঠবে না। তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে ইঞ্জিনিয়ারকে বলে দিলেন এবং ইঞ্জিনিয়ার সাহেবকে মোবাইল করে দিলেন, সেই কালভার্ট কিন্তু হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, গত কয়েকদিন আগে মাসখানেক আগে মাটিয়াডাঙ্গে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম একসঙ্গে। আমি বললাম ভাই, আমি ভাই বলি, আমি বললাম ভাই এই আমাদের নদীর এই পার সহ এই বালিগাছা আমাদের এলাকাটায় রাস্তার খুব খারাপ, এখানে রাস্তা নাই। তুমি এখন সবচেয়ে সুযোগ, কোনো গভর্নমেন্ট নাই, গভর্নমেন্ট আছে দেবো, কিন্তু আমার হাত ধুয়ে দেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে আমি জমা দিতে পারি নাই। হাত ধুয়ে দেওয়ার পরে তার চারটা রাস্তার দরখাস্ত আমি দিয়ে দিলাম। বাড়িতে যে আবার ইউনিট সাহেবকে ফোন দিয়ে বললাম ভাই আপনি তো একটা সময় ব্যবধান চলে যাবেন, তাহলে আপনার হাত দ্বারা কি আমাদের কোনো উপকার হবে না, রাস্তাঘাট হবে না? বলে ঠিক আছে, আপনি 4টা রাস্তা আপনার বাচ্চাকে দিয়ে দেন। আমি দিয়ে দিলাম। ইতিমধ্যে ও সোনাবাদল ভাইয়া আপনার দৌলতপুর প্রাইমারি স্কুল, আরেকটা হলো আপনার মেঘের বাড়ি থেকে ওই পাটনি প্রাইমারি স্কুল, আর আপনার বালিগাছার যে রোডটা রয়েছে এটা আমি শুনেছি মহম্মদ আব্দুল খালেক সাহেবের চাহিদা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী করেছি। আল্লাহর মেহরবানিতে তেঁতুলডাঙ্গার রাস্তা, দৌলতপুর রাস্তা, ওই এলাকার মানুষের কিন্তু চরম ভোগান্তি। এই জন্য ওই রাস্তাটা ইনশাল্লাহ তাআলা আমার বিশ্বাস হয়ে যাবে, বাগদানিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর বাকিগুলো আমরা চেষ্টা করছি। সম্মানিত ভাইরা আমার, আরেকটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। এবছর যে পানি জলবদ্ধতা শুরু হলো, পানি বাড়তে শুরু করলো, আমি হঠাৎ করে একদিন ভোরে জামা কমিটি গেলাম, উনিও দেখে আসছে। উনি প্রাইভেট থেকে আমার হাত ইশারা করে ডাকলে বলছে এত ভোরে আসছো কেন? তাহলে এই কারণে আপনাদের এলাকা আপনার কাছে যাবো। বলে আমি তো চলেই আসছি। উনি প্রাইভেটে দেখে নিয়ে আস্তে আস্তে কথা বললেন, বলে আমার সারা রাত ঘুম হয়নি, পাশে আমার বাড়ি, ওখানে ঘুম করবেন আর আপনার এখানে প্রোগ্রাম আছে সেখানে অ্যাটেন্ড করবেন। আমি যখন বললাম এই পানির কথা বলার পরে উনি তাৎক্ষণিকভাবে অমর ফারুক ভাই এবং থানা আমি সহ 3টা টিম করে দিলেন, একটা টিম করে দিলেন এলাকা পরিদর্শন করার জন্য। এবং উনি জেলামেরকে নিয়ে ডিসি সাহেবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে শহীদ হাসানকে পাঠিয়ে দিলেন, আমাদের পরীক্ষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ হাসান ভাইকে পাঠালেন। আমরা এলাকা থেকে কিছু মানুষ আপনার চাপড়ায় চলে গেলাম। সর্বশেষ ডিসি সাহেবের ওখান থেকে উনি অনুমোদন করে নিয়ে ডিসি সাহেব বলেছিলেন যে যত বাংলা আছে, যত নদীর ভিতরে বাঁধ আছে সব কাটিয়ে দেন। আমি এলাকা থেকে শত শত মানুষ নিয়ে জেলা আমির এবং জেলা সেক্রেটারি সহ আমরা বাঁধটা কেটে দেওয়ার কারণে আল্লাহ মেহরবানিতে আজকের সাতক্ষীরা পানি থেকে নিষ্কৃত হয়েছে, ঠিক কিনা? মহম্মদ আব্দুল খালেক সাহেবের পানি এমনটাই হতে পারে, কিন্তু ওনার চিন্তা চেতনা আপনার আমার প্রত্যেকটা পানির দাঁড়ে দাঁড়িয়ে রয়েছে। আসুন ওনার নমনীয়তা এবং আজকের জামাত ইসলামী এদের সন্ত্রাস মুক্ত করতে চায়, চাঁদাবাজ মুক্ত করতে চায়, দুর্নীতি সমস্ত নমনীয়দেরকে হাতকে শক্তিশালী করার জন্য এবং তাদেরকে নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান রেখে উপস্থিত জনতাকে এবং এই বাজারে ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।